আপনি হয়তো আপনার জীবনে অনেক মানুষকে দেখেছেন, কিন্তু আজ আমরা এমন একজন ব্যক্তির ব্যাপারে জানবো যা শুনলে আপনিও অবাক হবেন। আসলে এই ব্যক্তিটি কে? কেন অন্যের কষ্ট দেখলে তার চোখে জল আসে? কেন তাকে গরিবের দেবতা বলা হয়? এই সব প্রশ্নের উত্তর জানবো আজ আমরা এই ভিডিওর মাধ্যমে। তার আগে আমার একটি অনুরোধ রইল, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এমন একজন মানুষের পরিচয় আমাদের সবার জানা উচিত। আর আমাদের ঐতিহাসিক সময় চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আসলে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় গরিবের দেবতা নামে পরিচিত একজন মানবতাবাদী ও সমাজসেবক। এই ব্যক্তির নাম হলো হুসেন মানসুরি। ইনি মূলত দরিদ্র মানুষ ও অসহায় শিশু, ক্যান্সার রোগী এবং পথের মানুষের সাহায্য করার জন্য জনপ্রিয় হয়েছেন। তিনি ভারতবর্ষের মুম্বাইতে বড় হয়েছিলেন। ছোটবেলায় তার জীবন কাটে খুব কষ্টে। অনেক সময় অভাবের কারণে পুরনো কাপড় পরে চালাতে হতো এবং পড়াশোনার পাশাপাশি ছোটখাটো কাজ করতে হয়েছে। পরে তিনি বিমান সংস্থা ও হোটেল ইন্ডাস্ট্রিতে কাজ করেন। জীবনের কষ্ট থেকেই তিনি গরিব ও অসহায় মানুষের দুঃখ বুঝতে শেখেন। এরপর থেকে তিনি সমাজ সেবার কাজ শুরু করেন। রাস্তায় থাকা ক্ষুধার্ত মানুষকে খাবার দান করতে থাকেন। ক্যান্সারে আক্রান্ত শিশুদের আর্থিক সাহায্য করেন। বৃদ্ধ ও অসহায় মানুষের পোশাক, ওষুধ ও খাবার পৌঁছে দেন। এই হুসেন মানসুরি করোনার সময় বহু গরিব মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। এই কারণেই মানুষ তাকে গরিবের দেবতা বলে ডাকেন। তিনি কোনো ধর্ম, জাত বা পরিচয় না দেখে শুধুমাত্র সবাইকে সেবা করেন। সোশ্যাল মিডিয়ায় তার ভিডিও লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করেছে। বর্তমানে তার কোটি কোটি ফলোয়ারও রয়েছে। হুসেন মানসুরি বলেন, দোয়া কামাও, তাহলে তোমার চেয়ে ধনী আর কেউ হবে না। এই কথার মাধ্যমে তিনি সবাইকে বোঝাতে চান, মানুষের ভালোবাসা ও দোয়া বা আশীর্বাদই হলো আসল সম্পদ। যেখানে আজ লোক একদিকে ধর্ম ও টাকা নিয়ে অহংকার ও গন্ডগোল করছে, অন্যদিকে এরকম মানুষেরা অন্যের কষ্টকে নিজের কষ্ট মনে করে অসহায় মানুষদের মন ভরে সাহায্য করছে, তাদের পাশে দাঁড়াচ্ছে। অন্যের কষ্ট দেখে এই মানুষটির চোখে জল আসছে। এমন মানুষটিকে আপনি কি বলতে চান? অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার মতামত হলো, এই মানুষটি সারা জীবন সুস্থ থাকুক আর মানুষের সেবা করে ভালোবাসা অর্জন করুক। তো বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন।